আজকে আমরা তৈরি করব নারকেলের সন্দেশ দশমী স্পেশাল। তো বন্ধুরা দেখো আমরা নারকেল কোড়াতে শুরুও করে দিয়েছি। আর আজকে হবে একদম দেশীয় স্টাইলে একদম ছাপা। তো আমরা দশমীর প্রণাম জানাতে গিয়ে আমরা এখন আধুনিক যুগে আধুনিক মিষ্টি নিয়ে যাই, কিন্তু এই পুরোনো দিনের জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। তাই জন্য আমরা তৈরি করছি আজকে পুরোনো দিনের রেসিপি, যেটা হচ্ছে নারকেলের সন্দেশ আর নারকেলের ছাপাও বলতে পারো। মুখে দিলে মিলিয়ে যাবে, একদম দারুণ খেতে, একদম হেভি হেভি। দেখো নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি, এই যে এটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য মিক্সিতে দিয়ে দেব। এখানে 1.5 কাপ মতো নারকেল হয়েছে, 1 কাপ দিয়ে দিলাম। একটা নারকেল কুড়িয়েছি, 1.5 কাপ নারকেল হয়েছে। আর নারকেলটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো বেশি, কিন্তু এতে কোনো রকম জল দেওয়া যাবে না, শুধুই পেস্ট করতে হবে। তো নারকেলের সন্দেশ তৈরি করার জন্য নারকেলটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে বললাম যে 1.5 কাপ নারকেল আছে। নারকেলটা কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে নিয়েছি 10 টাকার 2খানা প্যাকেট, আর একটু হালকা গরম জলে আমি এই বাটিতে গুলে নেব। আর এখানে 1/2 কাপ চিনি আছে, আমি চিনিটা দেবো অল্প অল্প করে, অল্প অল্প দেবো, নাড়তে থাকবে। আর আঁচটাকে একদম কম রেখেছি। চিনি পুরোটা দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি 1/2 কাপ দিলাম, তোমরা চাইলে একটু বেশি বা কম দিতে পারো। চিনি আর নারকেলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখো আমি চিনি আর নারকেলটাকে ভালো করে চিনিটা মিশিয়ে নিয়েছি নারকেলের সাথে। এই যে এরকম মাখা মাখা একটু হয়ে যাবে। এবার এখানে একদম অল্প জলেতে একদম ক্ষীরের মতন করে গুঁড়ো দুধ আমরা গুলে রেখেছি। দাও, অল্প অল্প দাও, অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো। দুধটা দেওয়া হয়ে গেল। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঘন করে নেবো, শক্ত করে নেব। এবার আমি একটা হাতা নিয়ে নিয়েছি। নারকেলটাকে এই পুরো সব জিনিসটাকে এইভাবে হাতা দিয়ে ঘষতে হবে, তাহলে খুব মসৃণ হবে। তো বন্ধুরা দুটো এলাচকে ভেঙে নিয়েছি, দিয়ে দেবো। এলাচ গুঁড়ো করে দিলে বেশি ভালো লাগে, ফ্লেভারটা ভালো হয়। আর তোমরা যদি না পারো তাহলে আমার মতন গোটা দিয়ে দেবে, এতেও ভালো গন্ধ হবে। এইভাবে ঘাঁটতে হবে, তবে এই নারকেলটা একদম মিহি হয়ে যাবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো বন্ধুরা আমাদের উনুনটা ভেঙে গেছে, করতে করতে কি অবস্থা, ইট দেওয়া হয়েছে। আমরা ছাপা বানাতে মানে বেশি করে নাড়া হচ্ছে, উনুন ভেঙে গেছে। সরি গাইস, আর কি করা যাবে, এবার করতে হবে নতুন উনুন তৈরি। একটা উনুন তৈরি করা আছে, ভালোই হয়েছে, ভেঙে গেছে, ভালো হয়েছে, নতুন হবে। আমি এইগুলোকে আরো ভেঙে দেবো, ভিডিও তৈরি হয়ে যাওয়ার পর দিয়ে নতুন করে করা হবে আবার। ও উনুন পুরনো হয়ে গেছে। আর এদিকে আমার এতে ভালো চিট চলে এসছে, খুব সুন্দর। আর একটু করতে হবে। মা দেখো কি অবস্থা, হরিবল হয়ে গেছে। ওই দেখো ওইদিকে উনুনের মিস্ত্রি আছে উনুনের, এবার মাটি নিয়ে চলে এসছে, উনুন সঙ্গে সঙ্গেই ঠিক করবে। তোমার হাতে কি ওইটা হাতে কি গোবর এনেছে কোথা থেকে এলাম তো। উনুন ভাঙার আগে ওখানে যাচ্ছি, তখন উনুন ভেঙে গেছে, যাচ্ছে, আমি তো শুনতে পাচ্ছি। ও বাবা, আমি গোবর নিয়ে তোমার ছেলে এখানে দেখো ইট দিয়ে চাপটি মেরেছে। তবে এরকম করেই করবি এবার, তাহলে চাপটি মেরে। এবার দেখতে হবে নাড়ুর মতন হচ্ছে কি। আর একটু কিন্তু হাতে লাগছে, তার মানে আর একটু হবে। এবার আমি নিচে নামিয়ে নেব। ওই বিনাটা দাও তো, এখানটা নিচে নামিয়ে নিলাম, নিয়ে একটুখানি ঘষবো। কড়াটার যে গরম আছে সেটাতেই হয়ে যাবে। দেখো এটা কিন্তু হয়ে গেছে। এবারে অল্প একটু নিয়ে আমি দেখবো নাড়ু হচ্ছে কিনা। এই যে দেখো, হাতের মধ্যে এইভাবে করলে হাতে লাগবে না, কিন্তু নাড়ুর মতন গোল হয়ে যাবে, তার মানে হয়ে গেছে। এবার আমরা ছাপা কাঠের মধ্যে দিয়ে ছাপা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো এবার আমরা ছাপা বানাচ্ছি। ছাপা কাঠটা যখন একবার করে হবে, এরকম জল রাখবে, জলের মধ্যে একটু ধুয়ে নেবে, তাহলে ভালো উঠবে। হাতে এরকম করে আমাদের নারকেলের এটাকে পুরটাকে গোল করে নিলাম, নিয়ে এরকম করে রাখলাম ছাপের ওপর। হাত দিয়ে হালকা করে তালো দিয়ে
হালকা হাতে এরকম চেপে দিলাম, হ্যাঁ চেপে দেওয়া হলো। আর এরকমভাবে তুললেই ছাপা তৈরি হয়ে গেল। আমারটাও রেডি। আমারটাও রেডি, একদম ভাইফোঁটার মিষ্টি। ভাইফোঁটায় কিন্তু মিষ্টি বানাতে হবে, জানো। সুন্দর ছাপা তৈরি করছি আমরা, একদম সুন্দর ছাপ। আমাদের মা দুর্গা কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের দশমীতে মা দুর্গাকে বরণ করতে গেলে এরকম ছাপা মিষ্টি বরণ ডালায় থাকলে মা দুর্গাকে দিয়ে বরণ করানো উচিত। কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, আমাদের দুজনের হাতেই কিন্তু মিষ্টি আছে, নারকোল মিষ্টি, হ্যাঁ নারকোলের সন্দেশ। দেখো বন্ধুরা, আমাদের কি সুন্দর নারকেলের মিষ্টি সন্দেশ তৈরি হয়ে গেছে, একদম কি সুন্দর। সবাইকে দুটো করে দিয়ে প্রণাম। হ্যাঁ, জয় মা দুর্গা। তো এত সুন্দর দেখতে হয়েছে, এখনো এলোই না। দেখো এত সুন্দর দেখতে হয়েছে, এটা দশমীর স্পেশাল মিষ্টি। একদম শাকগুলো তো একদম দুর্দান্ত, আর এগুলো টেস্টটাও খুব সুন্দর হয়েছে। আমি একটা শাক মিষ্টি খাবোই। একদম। তো এটা যত ঠান্ডা হবে তত সুন্দর হয়ে যাবে, একদম হেভি সুন্দর হয়েছে। আমরা দশমীতে এটা বাড়িতে বানাবো আর সবাইকে প্রণামও করব, এবং আপনারাও বানান আর আপনারাও এটা করুন, আর আমাদের জানাবেন কেমন আপনাদের লেগেছে রেসিপিটা। আর এটা একদম পুরোনো দিনের রেসিপি, তো মুখে দিলেই একেবারে মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দর টেস্টি হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানাও। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।